এটা ভালো লাগে না। ভাবি কি করে? যাই ভাবির সাথে একটু গল্প করে আসি। ভাবি, ভাবি বাসায় আছেন? কে? ও ভাবি, আপনি ভালো আছেন? কেমন আছেন ভাবি? এই তো ভালো আছি। তো বলেন, দিনকাল কিরকম যেতেছে? আরে আমার আবার দিনকাল। তা আপনার দিনকাল কেমন কাটতেছে? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো। তাই? তো বসেন। বসি। ভাবি শাড়িটা তো খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ। কত দাম নিছে ভাবি? আমার এই শাড়িটা, হ্যাঁ। এটা তো প্রায় 10,000 টাকা নিল। ও, অনেক সুন্দর লাগছে। আপনার ভাই নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। তাই? শাড়িটার দাম কত ভাবি? এই তো প্রায় 10,000 টাকা। ও, শুধু শাড়ি না ভাবি, আমার এই নেকলেসটা দেখতেছেন না, এটা প্রায় 1,00,000 টাকার উপরে পড়ছে। তাই নাকি? আর আমি তো কি বলবো, আমি আমার বরের কাছে যা চাই, চাইতে দেরি, ও আমাকে এনে দিতে দেরি নেই। তো ভালোই তো। তো বলেন ভাবি, আপনার দিনকাল কিরকম যাইতেছে? আরে ভাবি আমার দিনকাল কোনরকম যাই, সমস্যা নাই আমাদের। তো আসেন ভাবি, ঘরে আসেন। চলেন ঘরে চলেন। চলেন। কি ব্যাপার? ঘরের দরজা লাগানো, সাথী কই গেল? নাকি ভাবির ওইখানে? আচ্ছা দেখি, এই সাথী আছে এখানে? সাথী, সাথী আছো? ও ভাই, আপনি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ও সাথী, তুমি এখানে? হ্যাঁ, একা একা ভালো লাগছিল না তো এই জন্য এখানে চলে এসেছি। তুমি কখন আসলে? না, এই যে মাত্র আসলাম। তা ভাবির সাথে গল্প করো, আমি একটু ঘরে যাই। না না, তুমি চলো, আমি ভাবি ঠিক আছে, থাকবেন। যান। আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ ভাবির এনে থাকলে এবো? কি করবো, ঘরে একা একা ভালো লাগে না। রান্না বান্না কিছু করছো? হ্যাঁ, রান্না বান্না করছি। ও আচ্ছা, তো কি তোমার খবর? সাথে- ভাবির সাথে কি আলাপ করলাম? না, এমনি গল্প করতেছিলাম। তোমাকে না একটা কথা বলবো। কথা বলবা? হ্যাঁ। বলো। তুমি রাগ করবে না তো? কি জ্বালা, তুমি একটা কথা বলবা আর আমি রাগ করবো? তুমি বলো। আমি বলতেছি কি যে ভাবির একটা শাড়ি কিনে এনে দিছে ভাই, অনেক সুন্দর জানো, ওইরকম একটা আমাকে শাড়ি কিনে দিবা? ভাবির শাড়ি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা দিব। এটা এমন কি, একটা শাড়ি তো নাকি? হ্যাঁ, একটা শাড়ি তো, কিন্তু শাড়িটার দাম জানো কত? শাড়িটার দাম? শাড়িটার দাম ভাবি 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, আমি ওই শাড়িটা নিব। তুমি নিয়ে দিবা কিনা সেটা বলো। দেখো, ভাবির জামাই তো জানোই, অনেক বড় ব্যবসা, তাদের কত টাকা ইনকাম। 10,000 টাকা তাদের কাছে কোনো টাকা হইলো? আর আমার 10,000 টাকা কামাই করতে প্রায় 3 মাস সময় লাগে। তুমি দেখো, বুঝো না? আমি তোমার সংসারে অনেক কষ্ট করে কিন্তু থাকি। তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই না, তুমি যেটা এনে দাও, যেভাবে এনে দাও, যেভাবে চালাও, আমি সেভাবেই চলি। আর আমি তোমার কাছে সামান্য একটা 10,000 টাকা তুমি শাড়ি চাইছি, সেটাই তুমি দিতে পারবে না? আরে পাগলি, তুমি রাগ করতেছো কেন? না, আমার এখানে রাগের কি আছে? আমার মূল্যই নাই তোমার কাছে। আহা, তুমি একটু বুঝো, আমার ছোট খাটো একটা দোকান, সারাদিনে কয় টাকা বিক্রি করি কও? এটার মধ্যেই আবার সংসার। দেখো, আমি এত কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না, আমার শাড়ি লাগবে বাস। আচ্ছা ঠিক আছে, শাড়ি তোমার আয়না দেবো, আমি তো না করতেছি না, কিন্তু আমার 2-3 মাস সময় দিতে হবে। না, আমি অত সময় দিতে পারবো না, তুমি শাড়ি আমাকে কালকে এনে দিবা। তুমি পাগলামি করে নেবো, আমার তো টাকা নাই জানো। তুমি যখন একটা বায়না ধরছো, আমি দিব না, কটা দিন সময় দাও আমারে। আমি সময় দিতে পারবো না, তুমি আমাকে কালকে শাড়ি এনে দিবা বাস। আর যদি না এনে দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার সংসার নিয়ে। বউ, বউ, কিছুই বুঝলাম না, পাগলি মাইয়া কিছুই বুঝতেছে না। আমার তো সামর্থ্য নাই, আমি যে 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দেবো, এই সামর্থ্য তো আমার নাই। ও কেন বুঝে না এই কথাটা? আমার ছোট্ট একটা দোকান, এটার মধ্যে আমার সংসার চালাইতে হয়। ওরা হলে বড় লোক, ওর কাছে 10,000 টাকা কোনো টাকা না, কিন্তু আমার কাছে এটা আমি কেমনে বুঝাই? আবার শাড়ি কিনা না দিতে পারলে হ্যাঁ বাপের বাড়ি চলে যাবো। না না, ও আমার সংসার থেকে চলে যাবো, এটা আমি ভাবতে পারব না। যেমনি হোক
যেভাবেই হোক শাড়ির টাকা আমার জোগাড় করলে শাড়ির টাকা আমার জোগাড় করতে যাই। সাথী, এই সাথী, তুমি আসছো? হ্যাঁ, এই যে তোমার শাড়ি। শাড়ি আনছো? অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। কি হয়েছে তোমার? না না, কিছু হয় নাই। তোমার শাড়ি পছন্দ হয়েছে কিনা তাই কও। শাড়ি দেখি। আরে পাগলে, কিছু হয় নাই তো কইতাছি। তুমি শাড়ি রক্ত বিক্রি করে নিয়ে আসছো? আমি ওরকম শাড়ি তো চাইনি তোমার থেকে, যে তুমি সেই শরীরে রক্ত বিক্রি করে শাড়ি নিয়ে আসো। বউ, তুমি একটা শাড়ি তো চাইছো আমার কাছে, তোমার এই শাড়ি কিনা দেওয়ার মতো সামর্থ্য তো আমার কাছে নাই। তাই তোমার শখ পূরণ করার লেগে আমার এই রক্ত বিক্রি, এটা আমার কাছে কিছুই না। তোমার শাড়ি যে পছন্দ হয়েছে এতে আমি খুশি হয়েছি। বাদ দে ওইসব। আমার শাড়ি চাই না। যে জায়গাতে তুমি থাকবা না সেই জায়গাতে আমার শাড়ি দিয়ে কি হবে? বউ, আর যদি তুমি না থাকো তাহলে আমার রক্ত দিয়ে কি হইব? আমি তো তোমার ভালোবাসা বিয়ে করছি। আমার শরীরের সব রক্ত বিক্রি করে হইলেও আমার জীবনে যদি তোমারে রাখার প্রয়োজন পড়ে আমি তোমারে তাই রাখবো। তাও তুমি এই শাড়ির লাগে বাপের বাড়ি চলে যাবা, এটা আমি মাইনে নিতে পারবো না। আমি তো রাগ করে বলছি যে আমি শাড়ি না পেলে বাপের বাড়ি চলে যাব। আমি কি সত্যি সত্যি যাইতাম? আমি তো এত কিছু বুঝি নাই। আমি তো ভাবছি আমার বউ আমার ছেড়ে চিরদিনের লেগে চলে যাবো। তুমি চলে গেলে আমি কেমনে বাঁচবো? আমি বাঁচবো না, আমি তোমার ছাড়া বাঁচবো না বউ।